তা মাইয়ের উপরে ক্রাশ খাইছিলাম, মাইয়াটা আমার খুব ভাল লাগতো। তা আমি আমার মনের কথাটা মাইয়ারে খুইলে কুয়ে দিছি, কিন্তু আমারে মাইয়ার ভাল লাগতো না, কারণ আমার টাকা নেই বা আমি বেকার। তো অনেকদিন পর মাইয়াটা আবার আমার কাছে আইসে, আমার লোকে পিকলা খাতেই দিতে আছে। তো আমার মাথায় চিন্তা ঢুকে গেল, হুট করে এরকম পিকলা খাতেই দিতে আছে কি লিগা। তো আমি একটু খোঁজখবর লাগাইলাম। তো খোঁজখবর লাগানোর পর জানতে পারলাম মাইয়াটা বড় লোক পোলাও কাছ থেকে সেকা খাইয়ে বেকা হয়ে গেছে। তো যার কারণে এখন আবার আমার কাছে চলে আসছে। তো এরকম অনেকদিন পিকলা খাতিল আমার লোকে দেওয়ার পর হুট করিয়া মাইয়া আমার একদিন কয়, তুমি আসলে অনেক ভালো, তোমারে অনেক ভালোবাসি। তোর মুখ দিয়ে এই কথাটা শোনার পর মনটা তো চাইছিল ওর গালের 32টা দাঁত নরম করিয়া ফেলাই, কিন্তু আমি তো ওইরকম পোলা না, আমি তো ভদ্র শয়তান। তো আমি বিশ্বাসে একটু চুপ করিয়া চিন্তা করতে লাগলাম কি উত্তর দেওয়া যায়, কি করা যায়। তো হুট করে এরপর আমি কইলাম, তুমি যদি সত্যি আমারে ভালোবাসো কারেন্টটা সুইয়া কও যে তুমি আমারে ভালোবাসো, তাহলে আমি বিশ্বাস করবো। তো এরপর মাইয়া আমারে কয়, কারেন্ট শুয়ে যদি আমি বলি তাহলে তো আমি মরে যাবো। তা আমি এরপর কইলাম, কোনো সমস্যা নেই, আমি জানাজা নামাজ পড়াইতে জানি।